শেষ মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি যে দেওয়ানি কার্যবিধি অনুযায়ী কখন কোন আদালতে আপিল দায়ের করব, কখন রিভিশন দায়ের করব সে বিষয় সম্পর্কে অনেকেই গুলিয়ে ফেলেন যে ডিক্রির বিরুদ্ধে কখন আমরা হাইকোর্টে যাব আপিল দায়ের করতে, কখন জেলা জজে আপিল দায়ের করব, আবার রিভিশন কখন আমরা দায়ের করব। খেয়াল করবেন, ডিক্রি প্রদান করেন, ডিক্রির বিরুদ্ধে যদি আপিল হয় তখন আমরা কখন জেলা জজে আপিল দায়ের করব, কখন হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করব। আপিল আদালত দুটি, জেলা জজ, হাইকোর্ট বিভাগ। এখন 5 কোটি টাকা পর্যন্ত যদি ডিক্রি প্রদান করেন, ওই ডিক্রির বিরুদ্ধে আমরা আপিল দায়ের করব কোথায়? জেলা জজে। 5 কোটি টাকার উপরে যখন হবে তখন যাব কোথায়? হাইকোর্ট বিভাগে। এখন আপনারা একটু চিন্তা করেন, মামলা পরিচালনা করার সহকারী জজ, সিনিয়র সহকারী জজের কত 25 লক্ষ টাকা পর্যন্ত। এই বিজ্ঞ আদালত যদি ডিক্রি প্রদান করে থাকেন 25 লক্ষ টাকার বেশি তো পারবেন না, তাহলে 25 লক্ষ টাকা পর্যন্ত কোন আদালতে আমি ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করব? জেলা জজে। এখন হাইকোর্টে যাব কখন? যুগ্ম জেলা জজ যদি 5 কোটি টাকার উপরে যদি ডিক্রি প্রদান করেন তখন আমরা যাব হাইকোর্ট বিভাগে। আর 5 কোটি টাকা পর্যন্ত যদি করে তখন আমরা যাব কোথায়? জেলা জজে। এই বিষয়টা আপনারা সহকারী জজ, সিনিয়র সহকারী জজ বা যুগ্ম জেলা জজ ডিক্রি দিলেন, কখন কোন প্রেক্ষিতে আপনারা কোন আদালতে যাবেন, এটা ডিক্রির মূল্যমানের উপরে নির্ভর করে আপনারা আপিল দায়ের করবেন। এখন আপিলযোগ্য আদেশের ক্ষেত্রেও সেটা 43 আদেশের 1 বিধিতে যা আপিলযোগ্য যে আদেশগুলো আছে, ওই আদেশের বিরুদ্ধে যখন আপনারা মিস আপিল দায়ের করবেন তখনও সেম মোকদ্দমার মূল্যমানের উপরে ভিত্তি করে আপনারা আপিল দায়ের করবেন। এখন অনেকে ডিক্রি নিয়ে ভাবেন কখন রিভিশন দায়ের করতে যান, যে ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করা যায় না তখন তার জন্য পথ খোলা কি? রিভিশন দায়ের করা। তখন ওই ডিক্রির বিরুদ্ধে কোন আদালতে রিভিশন দায়ের করবেন? আমাদের দেওয়ানি আদালত 5টি, এই 5টি দেওয়ানি আদালত যদি ডিক্রি প্রদান করেন তখন সকল আদালতের ডিক্রির বিরুদ্ধে আমরা রিভিশন দায়ের করব হাইকোর্ট বিভাগে। এটা আপনারা 115 ধারায় দেওয়ানি কার্যবিধির পাবেন। তারপর আমি সংক্ষিপ্তভাবে, আপনারা ঘুলিয়ে ফেলেন আপিলের এখতিয়ার এবং রিভিশনের এখতিয়ার, কখন কোন আদালতে যাবেন, এই জন্য আমি সংক্ষেপভাবে শেষ মুহূর্তে আলোচনা করতেছি যাতে পরীক্ষার হলে আপনাদের ভুল না হয়। এখন হলো অর্ডার, যে অর্ডারের বিরুদ্ধে আপিল দায়ের করা যায় না তখন আমরা কি করব? রিভিশন দায়ের করব। এখন জেলা জজ, অতিরিক্ত জেলা জজ যদি অর্ডার পাস করেন, ওই অর্ডারের বিরুদ্ধে যদি আপিল দায়ের না করা যায় তখন আমরা হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করব। উপরের যে দুটি আদালত, জেলা জজ, অতিরিক্ত জেলা জজ যদি অর্ডার পাস করেন তার বিরুদ্ধে রিভিশন দায়ের করব হাইকোর্ট বিভাগে। এখন আছে কি? 3টি আদালত, যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ, সহকারী জজ। এই 3টি আদালত যদি অর্ডার পাস করেন, সেটা যদি আপিল অযোগ্য অর্ডার হয়ে থাকেন, এখন আমার কী করতে হবে? রিভিশন দায়ের করতে হবে। এখন আমি কোথায় যাব? জেলা জজ আদালতে। উপরে দুটি আদালত যদি অর্ডার দেন, উক্ত অর্ডারের বিরুদ্ধে যাব হাইকোর্ট বিভাগে। নিচের 3টি আদালত যদি অর্ডার দেন তখন আমি রিভিশন দায়ের করব জেলা জজ আদালতে। আর সকল ডিক্রির বিরুদ্ধে আমরা রিভিশন দায়ের করব হাইকোর্ট বিভাগে। আর আপিলের ক্ষেত্রে মনে রাখবেন, এটা মূল্যমানের উপরে নির্ভর করে, যে 5 কোটি টাকা পর্যন্ত জেলা জজ, 5 কোটি টাকার উপরে হলে হাইকোর্ট বিভাগে। সহকারী মেনশন করে যদি দেয়, সহকারী জজ, সিনিয়র সহকারী জজ ডিক্রি প্রদান করেছেন, উক্ত ডিক্রির বিরুদ্ধে কোন আদালতে আপিল দায়ের করবেন, তখন আপনারা জেলা জজের কি করবেন? জেলা জজ হবে আপিল আদালত। যুগ্ম জেলা জজ আদালত যদি 5 কোটি টাকার বেশি ডিক্রি প্রদান করেন তখন কোন আদালতে আপিল দায়ের করবেন? তখন মহামান্য হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করবেন। ভালো থাকবেন, এই বিষয়টুকু সুন্দরভাবে মনে রাখবেন, তাহলে আপিল আর রিভিশন দিয়ে যে কোশ্চেন আসবে আপনাদের ভুল হবে না, নিশ্চিত থাকতে পারবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।